আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ করব। তো টপিকসটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি 2026 এবং 27 সালে যারা পরীক্ষা দিবা, তো তাদের উদ্দেশ্যে বলি, 26 এবং 27 সালে যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে 5টি রচনা পড়ে 3টি কমন নিশ্চিত। এটা গোপন কৌশল নিয়ে আলাপ করবো, অর্থাৎ তুমি 5টা রচনা পড়বে, এর মধ্যে 3টা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ। তো তোমার কপাল যদি ভালো হয় তাহলে 5টা থেকে তুমি কয়টা কমন পাইতে পারো? 3টা কমন পাইতে পারো, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। তো চলো আমরা আলাপটা ধীরে ধীরে সামনের দিকে আগাই। তো রচনার ক্ষেত্রে আমরা যে 5টার সিলেক্ট করছি, এটা বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করার পর এগুলো সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে? তো কি কি রচনা আছে একটু যদি দেখো, সেটা হচ্ছে মাদক আসক্তি ও তার প্রতিকার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, মাদক আসক্তি ও তার প্রতিকার, এইটা ভালো করে পড়বা। এরপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা দেখবা। কৃষিকাজে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান এটা পড়বা। সময়ানুবর্তিতা, সময়ের মূল্য দেওয়ার যে ব্যাপারটা, এটা একটু সুন্দর করে পড়বা। বাংলাদেশের উৎসব, বাংলাদেশের বিভিন্ন যে উৎসব আছে সেগুলো পড়বা। তো আমরা কয়টা রচনা দেখতে পাচ্ছি? আমরা হচ্ছে এই 5টা রচনা, এগুলো অবশ্যই 3 স্টার দিয়ে পড়বা। সবগুলোতে কি স্টার দিবা? 3 স্টার দিয়ে পড়বা। সবগুলো কিন্তু 3 স্টার দেওয়া, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এগুলা। এগুলো খুব 5 স্টার দিয়ে পড়বা, 7 স্টার দিয়ে পড়বা, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো ব্যাপক করে পড়ে পরীক্ষার হলে যাবো, এগুলো ব্যাপক করে পড়ে পরীক্ষার হলে চলে যাবো, ঠিক আছে? তো এগুলো কি করবা, আগে পয়েন্টগুলো, আগে 20টা করে পয়েন্ট, প্রত্যেকটা যেহেতু রচনাতে 20 মার্ক থাকে, তাহলে চেষ্টা করবা 20টা করে পয়েন্ট লেখার জন্য। আগে খাতায় চেষ্টা করো যে 20টা করে পয়েন্ট লেখা, একটু রিহার্সেল করে যাওয়া। তাহলে সুবিধা কি, পরীক্ষার হলে জাস্ট বসে বসে তুমি একটু মনে করেই লিখতে পারবা জিনিসগুলো, ঠিক আছে? আর এটার ব্যাকআপের জন্য আমি আরও 3টা রচনা রাখছি। তো তুমি চাইলে ওই 5টা তো পড়বাই, প্লাস এখন আরও 3টা আমি রাখছি, যে কৃষি উদ্যোক্তা, এটা কৃষি উদ্যোক্তা, বাংলাদেশের পর্যটন শিল্প এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন বা 21-এর চেতনা। তো এইগুলো যদি তুমি পড়ো, এই আরও টোটাল 8টা রচনা আমি তোমাদেরকে দিলাম, এই 8টা রচনা যদি তোমরা পড়ো, আমি আশা করতেছি এই 8টা রচনা থেকেই অবশ্যই তোমরা কয়টা কমন পাবা? তুমি হচ্ছে যথেষ্ট 3টা কমন নিশ্চিত পাবা, ঠিক আছে? এখান থেকে একটা লিখলেই হবে। তো রচনা যেভাবে রচনা লিখলে বেশি নম্বর পাওয়া যাবে সেটা নিয়ে একটু কথা বলি, যে রচনা যেভাবে লিখলে বেশি, রচনা সাধারণত 12 থেকে 20 পৃষ্ঠা লিখবা, কখনোই না। তুমি চেষ্টা করবা 20 থেকে 25 পৃষ্ঠা লেখার জন্য, 20 থেকে 25 পৃষ্ঠা লেখার জন্য, তাহলে আর কোনো সন্দেহ নাই তুমি অবশ্যই কি মার্ক পাবা? ভালো মার্ক পাবা। এরপর বানান ভুল ও লেখায় কাটাকাটি করা যাবে না, এটা মাথায় রাখবা, খুব জোরে সোরে মাথায় রাখবা, যে বানান ভুল করা বা লেখায় কাটাকাটি করা যাবে না। যত বেশি পয়েন্ট দিবে তত বেশি ভালো হবে। তো পয়েন্ট যত, রচনায় যত বেশি পয়েন্ট দিতে পারবা, তো দেখা যাচ্ছে যে রচনা কি হবে, যত বেশি পয়েন্ট দিতে পারবা তত বেশি কি হচ্ছে, তত বেশি মার্ক পাবো। অর্থাৎ মাথায় রাখবা, সাপোজ তুমি যদি 20 মার্কের রচনা লেখো, তাহলে 20টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। যত মার্কের রচনা ততটা কি দেওয়ার চেষ্টা করবা? পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, এবং তত পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। এই দুটো কিন্তু মাথায় রাখবা। পয়েন্টগুলো নীল বা সবুজ কালি দিয়ে লিখলে ভালো হবে। এই যে কথাটা বললাম, একটা পয়েন্ট লিখলা, তো লেখার পর সাপোজ লিখলা ভূমিকা, তো ভূমিকা লেখার পর কি করবা, এটা নিচে সুন্দর করে একটা আলাদা কালি দিয়ে কি করবা, নীল বা সবুজ কালি দিয়ে কি করবা, আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে? নীল বা সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করে দিবা। তো ছোট রচনা হলেও বেশি নম্বর পাওয়ার সময় যদি তথ্যবহুল হয়, এটা একটু মাথায় রাখবা, যে রচনা যদি ছোট হয় তাও বেশি মার্ক পাওয়া যাবে যদি তথ্যবহুল হয়। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকেরা কি পেজ দেখে নাম্বার দেয়। তো চেষ্টা করবা যে একটু বেশি লিখতে, এবং তথ্যবহুল লিখবো অবশ্যই, কিন্তু একটু বেশি লেখার চেষ্টা করবা। 20 পাতা লেখা, 20 পৃষ্ঠা, 20 পাতা না 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, তাহলে আশা করি ভালো কিছু পাওয়া যাবে আর কি। পাঠ্য বই থেকে সরাসরি না নিয়ে গাইড বা টেস্ট পেপারের সাহায্য নিয়ে লিখবো। অর্থাৎ পয়েন্ট বেশি লিখতে গেলে পাঠ্য বই থেকে সরাসরি না নিয়ে গাইড বা টেস্ট পেপার নিয়ে লেখার চেষ্টা করবা। তাহলে সুবিধা হচ্ছে কি বলো তো, সুবিধা হচ্ছে যে তুমি হচ্ছে অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবে, এক্সট্রা পয়েন্ট পাবো। অর্থাৎ মিনিমাম 20টা পয়েন্টের জন্য তোমাকে এই সাহায্যগুলো নিতে হবে। আর পাঠ্য বই থেকেই প্রশ্ন আসবে, প্রশ্নটা আসবে, যে প্রশ্নগুলো আসবে এগুলো পাঠ্য বইয়ের বাইরে নয়। যে মনে করো সাপোজ এই যে মাদক আসক্তি, আমরা যে নামগুলো লিখলাম, যেগুলো সবগুলো পাঠ্য বইয়ের মধ্যেই আসে, পাঠ্য বই থেকেই আসবে, পাঠ্য বইয়ের বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে? তো চেষ্টা করবা 20 থেকে 25 পৃষ্ঠা লেখার জন্য, বানান ভুল কাটাকাটি কম করবা, পয়েন্ট করে লিখবা। যতটা মার্কের প্রশ্ন ততগুলো, যত মার্কে থাকবে ততগুলো পয়েন্ট লিখবা। পয়েন্টগুলো সবুজ বা নীল কালি দিয়ে তুমি আলাদা করে একটু মার্কিং করে দিলা। তারপরে হচ্ছে তথ্যবহুল তো লিখবাই, টেস্ট পেপারের সাহায্য নিবা, আর মূল বই থেকে কোশ্চেনগুলো হবে। এইভাবে লিখলে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারো। তো এরপরও যারা কোর্সটা গোছাইতে পারতেছো না, তো তোমরা চাইলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, সবগুলো বাংলা, সবগুলো কোর্সের উপরে আমাদের হচ্ছে তোমাদের অনলাইন পেইড কোর্স আছে। তো পেইড কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে
তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা কি করি, যে কোনো একটা চ্যাপ্টারকে কিভাবে পড়াই, প্রথমে একটা চ্যাপ্টার আগে আমরা বেসিকটা পড়াই, ঠিক আছে, সুন্দর করে আগে বেসিকটা পড়াই দেই। তো বেসিকের পরে আমরা ওই অধ্যায়ে যতগুলো এমসিকিউ থাকে সেগুলো সলভ করাই, এমসিকিউর পরে শর্ট কোশ্চেন আমরা সলভ করাই, ফাইনালি আমরা ওই অধ্যায়ের সিকিউগুলো সলভ করাই। এবং সিকিউগুলো অবশ্যই বোর্ডে আসা বিভিন্ন কোশ্চেন, বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করাই, বোর্ড কোশ্চেনগুলো সলভ করাই আমরা, হ্যাঁ, আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করাই। তো তোমরা চাইলে আরামসে আমাদের সাথে আমাদের হচ্ছে কোর্সে যুক্ত হইতে পারো। তো আরও যদি তোমরা রচনা বানিয়ে বানিয়ে লেখার কিছু টিপস চাও, 20 কীভাবে পাবা, কীভাবে লিখলে 20 পাবা, সেগুলোর সঙ্গে আরও ভিডিও আমাদের দেওয়া আছে। তো আশা করি ক্লাসগুলো দেখবে। এই টিউটোরিয়ালে আমি তোমাদের একটা শর্টকাট সাজেশন দিলাম যে তুমি যদি টোটাল 5টা বলছি, কিন্তু টোটাল 8টা, মূলত 8টা থেকে 3টা কীভাবে কমন পাবা সেগুলো সুন্দর করে দেখবা। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।